আসসালামু আলাইকুম সকল প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আজকে ভিন্ন একটা কথা নিয়ে। অনেক সময় তো অনেক কথাই শেয়ার করি, কষ্ট হোক ভালো হোক মন্দ হোক সব কিছু আপনাদের সাথে এখন শেয়ার করি। তো কথাটা হচ্ছে পরকীয়া। ঠিক আছে, আমার কিছু প্রবাসী ভাইদেরকে নিয়ে কথা বলবো। আর প্রবাসী ভাইয়ের বউরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলে, বোনেরা আপনারা একটু কান খুলে কথাগুলো শুনবেন। যখন আপনারা পরকীয়ায় লিপ্ত হয়ে যান, যে আপনাদের স্বামী রেখে আপনারা অন্যের হাত ধরার চিন্তা ভাবনা করেন, তাদেরও একটা সংসার থাকে, আপনারও একটা সংসার থাকে। আপনি আগে চিন্তা করবেন আপনার সংসারটা কি হবে, আপনার স্বামীর কি হবে, আপনার ছেলে মেয়ের কি হবে। এই ভবিষ্যতে চিন্তা ভাবনা করে অন্যের হাত ধরার চেষ্টা করেন না, কারণ আপনার স্বামী কতটা পরিশ্রম করে কতটা কষ্ট করে সেটা আপনারা দেখেন না দুই চোখে। আমরা প্রবাসী, আমরা জানি, আমরা বুঝি, কারণ আমরা প্রবাসী, আমরা কাজ করি, আমরা কষ্ট করি, কত রাত পর্যন্ত আমরা কাজ করি সেটা আমরাই ভালো করে জানি। ঠিক আছে, একটা প্রবাসী ভাই সারা দিন রোদের ভিতরে খাইটটা আইসা রুমের ভিতরে রান্না বান্না করে খাইয়া আপনাদের সাথে আবার কথা বলার চেষ্টা করে, আপনাদেরকে সময় দেয়, ভালোবাসে, তারপরে আবার ফজর বেনে ওটা ভোর 5টা বাজে ওইটা আবার রান্নাবান্না করে আবার ভোরের রান্না দেয় কাজে। ঠিক আছে, এই পরিশ্রমের টাকাগুলো আপনারা কি করেন? অন্যের হাতে তুলে দেন। আর কিছু আমাদের বাংলাদেশের ভাইকে বলতাছি, বাংলাদেশের ভাইদেরকে বলতাছি, ভাইয়ারা প্লিজ আপনারা একটা পুরুষ হইয়া আর একটা পুরুষের সংসার এইভাবে নষ্ট করবেন না। আমি দেখি অনেক ঘটনা আমাদের সামনে আসে, সবার সামনে আসে, সবাই দেখেন। জ্ঞান দিতে ভালোই লাগে, কিন্তু যখন কাজটা করেন না তখন আর অন্যদিকে চিন্তা করেন না। একটা প্রবাসী ভাই একটা প্রবাসী বোনের সংসার কিভাবে আপনারা নষ্ট করেন তা মানে আপনাদেরকে বোঝানোর মতন কোনো ক্ষমতা নেই। এখনও সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন, নামাজ পড়েন, একটা সংসার বাঁচানোর চিন্তা করেন, অন্যের সংসারটা ভাঙ্গার চিন্তা করেন না কখনো। বুঝছেন, একটা সংসার ভাঙ্গা মানে একটা মসজিদ ভাঙ্গা একটা সমান। ঠিক আছে, এভাবে অন্যের সংসারটা ভাঙ্গা নিজের যত আমল নামা আছে সব ধ্বংস করে দিয়েন না। ঠিক আছে, একটা মানুষের অভিশাপ সব থেকে বড় অভিশাপ। তো আমার কথা আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। হয়তো বলবেন যে আজকে কি পাগল টাগল হয়ে গেছে নাকি বক বক করি, কিন্তু এই চোখের সামনে যখন আসে না তখন না বুকটা ফাইটটা যায়। কারণ আমরা তো প্রবাসী, আমরা তো বুঝি যে একটা প্রবাসী কতটা কষ্ট করে, কতটা পরিশ্রম করে। এই জন্য বলছি বোন গো, আপনারা একটু চিন্তা করেন, একটু ভাবেন একটা ভাইয়ের কষ্টের পরিশ্রমের টাকা কতটা মূল্য দিতে হয়, এটা একবার ভাইবা দেখেন। দয়া করে এইভাবে অন্যের হাত ধরে চলে যায় আর নিজের মান ইজ্জত কিচ্ছু নষ্ট করেন না। ঠিক আছে, যে পুরুষটার সাইডে আপনারা যান সেই পুরুষটারও হারাইবেন, আর যে পুরুষটার হাত ধরে যান সেই পুরুষটারও হারান। দুই দিকে দুইটা সংসার নষ্ট করা, এক 4টা 5টা 10টা মানুষের জীবন নষ্ট করে দেন। তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, আজকের মতন এখানে বিদায় নিতেছি। দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই বিদায় নিতেছি। যদি আমার কোনো কথায় ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি ভালো লাগে তো প্লিজ সবাই কমেন্টে জানাবেন। আর তো সবাই ভালো থাকেন। আর বলার মতন আমার কোনো কিছু নাই, যেটা সত্য ওইটাই বললাম আপনাদের সাথে।